বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব চমক একটা ভিডিও। এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোতে সুন্দর সুন্দর চমকপ্রদ মোশন দিতে পারবেন। ঠিক আছে, তো সেইটা দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকে। বন্ধুরা, একটু স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন আপনি কিন্তু এই রকম অ্যানিমেশন অর্থাৎ এই রকম গ্রাফিক্স আপনি আপনার এই ধরনের মোশনগুলো আপনি আপনার ভিডিওতে দিতে পারবেন। ভালো করে দেখেন, এরকম যদি মোশন আপনি আপনার ভিডিওতে দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণটা কোনো প্রকার স্কিপ না করে আপনি দেখবেন। তাহলে কিন্তু ঠিক এমনিভাবে আপনার ভিডিওতে আপনার ফটোতে আপনি কিন্তু এরকম অ্যানিমেশন অথবা মোশন গ্রাফিক্স দিতে পারবেন। তো আজকের আমি আপনাদেরকে এটা শিখিয়ে দেবো, অনলি 2 মিনিটে শিখিয়ে দেবো। ঠিক আছে, তো আপনি পুরো ভিডিওটা জুড়ে থাকুন এবং আমার এই চ্যানেলটা যদি আজও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা যে কাজটা করতে হবে সেটা আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এই যে এখানে সার্চ বার আছে, এখানে আপনি লিখবেন MOTION মোশন, LEAP মোশন লিপ, BY বাই, LIGHT লাইট ট্রিক্স, TRICKS লাইট ট্রিক্স। এবার আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে ঠিক আমার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং আইকনটা ভালো করে দেখে চিনে নেন। এখন আপনি আইকনটা ভালো করে দেখে চিনে রাখুন, না হলে কিন্তু আপনার সার্চ করতে অথবা ইনস্টল করার পর অন্য আরেকটা অ্যাপস চলে আসবে। ঠিক আছে, তো আপনি অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু এটা ইনস্টল করেছে, আমি সোজা ওপেন বাটনে টাচ করছি। ওপেন বাটনে টাচ করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে ভিউয়ার্স, তো আপনি আপনি আপনার যে ফটোতে আপনি মোশন গ্রাফিক্সটা দিতে যাচ্ছেন, মোশন গ্রাফিক্সটা অথবা অ্যানিমেশন করতে যাচ্ছেন অথবা বিভিন্ন ইফেক্ট দিতে যাচ্ছেন, সেই ফটোটা সর্বপ্রথম আপনি চয়েস করে নেবেন। ঠিক আছে, চয়েস করার পরে আপনি এই যে প্লাস বার আছে নিউ ক্রিয়েশন, এখানে আমরা টাচ করব। টাচ করার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ফটো চয়েস করে নেবেন। ফর এক্সাম্পল আমি এই ফটোটা চয়েস, ভিউয়ার্স আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটা চয়েস করে নেবেন। তো আমি এই ফটোটা চয়েস করে নিলাম। তো ভিউয়ার্স, আমাদের ফটোটা ওপেন হওয়ার পরে আমরা এখন দেখেন আমাদের ফটোটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখানে কি ধরনের অ্যানিমেট দেবো, তো আমরা এই সর্বপ্রথম ইফেক্টে টাচ করব। ইফেক্টে টাচ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের একটা প্রথম যে ES1 দেখেন, এটা টাচ দেওয়ার পরে কিন্তু একটা ইফেক্ট এসে গেছে আমাদের এখানে। অসংখ্য ইফেক্ট আছে ভিউয়ার্স, একটু মনোযোগ সহকারে দেখেন। তার পাশেরটা যদি আমি দিই, সিলেক্ট করি, এই যে দেখেন এখানে আরেকটা গিয়ার টাইপের বিভিন্ন স্টার টাইপের ইফেক্ট এসেছে। এর পাশেটা যদি এটাতে টাচ করে দেখেন, এটা চমকাবে। তো দেখেন এর পাশেটা যদি এটা কালার ধোয়া স্মোক টাইপের কালার আসবে। এর পাশেটা যদি আমি এটাতে সিলেক্ট করে দেখেন, এটা পাখির মতন করে উড়ে যাবে। তো দেখেন এইভাবে মোশন, এগুলো একটু খেয়াল করেন, আপনার ব্যাক সাইড থেকে মোশন উড়ে যাবে। তো আপনি মনে করেন না এই মোশনটা আমি অন্য সাইড থেকে দেবো, সেটাও দেওয়া যাবে। তার জন্য আপনি কী করবেন, সোজা এই যেটা আপনি সিলেক্ট হয়ে আছে সেটাতে আপনি টাচ করবেন। টাচ করার পরে দেখেন এখানে ডেন্সিটি আরও বাড়াতে পারবেন, ডেন্সিটি এখানে বাড়িয়ে দিতে পারবেন। দেখেন অনেকগুলো হবে, আবার ডেন্সিটি কমিয়ে দেবেন, এটা অল্প হবে। ঠিক আছে, অনেকে যেন অল্প চাচ্ছেন, অল্প মোশন, সেটা তার জন্য আলাদা। আর ডেন্সিটি এভাবে বাড়িয়ে নিতে পারবেন। এটা সাইজটাও বাড়িয়ে নিতে পারবেন, আপনি সাইজটাও অনেক বড় করতে পারবেন, এই যে সাইজটা আবার ছোটো করতে পারবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো এর ছাড়া আপনার স্পিডটাও আপনি বাড়িয়ে নিতে পারবেন। এই যে স্পিডটা সিলেক্ট করে, এই যে স্পিডটা অনেক দ্রুত যাবে এইভাবে, এটা স্লো মোশন গেলে অনেক সুন্দর লাগে। তো ভিউয়ার্স, এটার টিপসটা এটা ছিল। এর পরবর্তীতে আমরা দেখি, দেখেন এটা কিন্তু অনেকটা একটু ভিন্ন আগের সাইডে। এরপরটা একটু টাচ দিয়ে, এটাও কিন্তু অনেকটা ভিন্ন আগের সাইডে। তো মোশনগুলো এক একটা মোশন এক এক ধরনের আছে, আপনি এগুলো দেখে নেবেন কীভাবে করতে হয়। তো ভিউয়ার্স একটু ভালো করে দেখেন, এক একটা মোশন কিন্তু এক এক ধরনের আছে এখানে। এই যে একটা মোশন, তো এটা কিন্তু এক একটা মোশন এক এক ধরনের। এবার যদি আমরা স্মোক টাইপের আসি, দেখেন স্মোক ব্ল্যাক টাইপের স্মোক এসেছে। এবার কালার টাইপের স্মোক দেখেন, কালার টাইপের স্মোক উড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনি এই টিপসগুলো সম্পর্কে মোশন গ্রাফিক্স কীভাবে কাজ করতে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তো আমরা এখান থেকে এখানে অসংখ্য মোশন গ্রাফিক্স আসলে আপনি এভাবে একটু বাসায় প্র্যাকটিস করে নিলে আপনি কিন্তু অনেকগুলো আপনার ফটোটাকে আরও চমকপ্রদ আকর্ষণ দিতে পারবেন। এখান থেকে আমরা ব্যাক করি। ব্যাক করার পরে ইফেক্টের কাজ আমাদের শেখা হয়ে গেল। এখন যদি আমরা স্কাই অপশনে আসি, স্কাই অপশনের জন্য আমরা অন্য একটা ফটো সিলেক্ট করে নেবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে হোম বাটনে টাচ করবো। হোম বাটনে টাচ করবো, এখানে প্লাস বারে টাচ করবো। টাচ করে একটা স্কাই আছে এমন একটা ফটো আমরা চয়েস করে নেবো। ফর এক্সাম্পল আমরা এটা চয়েস করে নিলাম।
এই ফটোতে আমরা স্কাই স্কাই এই যে স্কাই কালারটা দেখেন একটু ব্যতিক্রম কালার রয়েছে, দেখেছেন ভিউয়ার্স? স্কাই কালারটা কিন্তু একটু অন্যরকম রয়েছে, তো আমরা একটা ন্যাচারাল একটা স্কাই কালার দেবো, ঠিক আছে? তার জন্য আমরা কি করবো, আমাদের এটা লোডিংটা শেষ হোক, এই লোডিংটা শেষ হলে আমরা কাজ শুরু করব। লোডিং শেষ না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো। তো আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, দেখেন এইখানে এই যে স্কাই বলে একটা অপশন রয়েছে, এই যে ইফেক্টের এতক্ষণ যে আমরা শিখলাম ইফেক্টের পাশে দেখেন স্কাই রয়েছে, স্কাইতে আমরা যে টাচ করি, দেখেন এই যে প্রথমে যে স্কাইটা রয়েছে, দেখেন এটা টাচ করি, দেখেন স্কাই কিন্তু একটা ন্যাচারাল স্কাই চলে এসেছে। এর পাশে দেখেন আরেকটা স্কাই যদি টাচ করি, এখানে কিন্তু ব্ল্যাক স্কাই, অর্থাৎ আমাদের মেঘে যেমন বৃষ্টি আসলে যেমন স্কাই আসে তেমন এটা দেখেন আরও ডিপ আসবে। হ্যাঁ, তো এভাবে কিন্তু, এবং এটাও টাচ করে যদি আমরা এবং এটা প্লে করি, দেখেন এই স্কাইগুলো কিন্তু মুভ হবে, প্লে করলে স্কাইগুলো কিন্তু মুভ হবে। এটা আবার দেখেন এই ব্ল্যাক স্কাইটা, এটাও দেখেন স্কাইগুলো মুভ হবে এবং ব্ল্যাক টাইপের কাক টাইপের পাখি আছে, ঠিক আছে? এটা টাচ করি আমরা, দেখেন এখানে কিন্তু অসংখ্য ধরনের স্কাই ইফেক্ট আছে, আপনারা দেখে নেন, অসংখ্য আছে, অসংখ্য প্রচুর। তো সবগুলো দেখাতে গেলে পুরো ভিডিওটা অনেক লেংথি হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা আমি এই ন্যাচারাল স্কাইটা সিলেক্ট করলাম। তো দেখেন ভিউয়ার্স, এটা করার পরে আমরা এখন এখান থেকে কি করব, ব্যাক করব। আমরা এখান থেকে ব্যাক করে আসব। ব্যাক করে আসার পরে এখন যে এনিমেটটা আছে, এই এনিমেটে টাচ করব। টাচ করার পরে আমরা এটা ব্যাক করলাম, ব্যাক করার পরে স্কাই গেল, ইফেক্টটা আমরা টাচ করি, আমরা যদি এই ইফেক্টটা সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা এটা একটু বড় করে নেব, একটু বড় করে নিলাম। এবার দেখেন স্কাইটা সুন্দর একটা ন্যাচারাল স্কাই নিচে এই মোশন ইফেক্টটা উড়িয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। এর পাশে যদি আমরা অন্য কোনো কিছু যদি দিতে চাই এই পিকচারের উপরে, সেটা আমরা ওভারলেতে টাচ করতে পারি। ওভারলেতে যদি একটা প্রজাপতি সিলেক্ট করে দিই, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগবে, কিছু প্রজাপতি দেখেন উড়ে যাচ্ছে। ভিউয়ার্স, এছাড়া মনে করেন একটু বৃষ্টি দিলেন, এই যে বৃষ্টিও হতে পারে, ঠিক আছে? এখানে কিন্তু অসংখ্য মোশন ইফেক্ট আছে, মনে করেন আপনি প্রজাপতি দিবেন না অন্য কোনো কিছু দিবেন, কালার কোনো কিছু দিবেন, তো দেখেন এটা দেখেন আমরা কালার কোনো কিছু উঠবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই মোশন টাইপের কীভাবে গ্রাফিক্স দেওয়া যেতে পারে, কীভাবে ইফেক্ট দেওয়া যেতে পারে সেটা নিয়েই ছিল। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন, এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেওয়া হয়ে থাকে, আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। ভালো থাকবেন সবাই।